कोविड-19 এর যে ডায়াগনোসিসের গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে রিয়েল টাইম পিসিআর। আর অ্যান্টিজেন ডিটেকশন একটা শর্টকাট মেথড, কারণ রিয়েল টাইম পিসিআর করতে আপনারা জানেন যে 6 থেকে 8 ঘন্টা সময় লাগে, আর কালেকশন থেকে রিপোর্টিং অবধি প্রায় আমরা 1.5 দিনের মতো সময় লেগে যাবে। নেক্সট ডে আমরা রিপোর্ট দিই। তো অ্যান্টিজেনের অ্যাডভান্টেজ হচ্ছে এটা 30 মিনিটের মধ্যে করতে পারা যায়, যে কেউ করতে পারে যাদের ট্রেনিং দেওয়া। প্রবলেম হচ্ছে টেস্ট মেথডে না, প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে কালেকশন অফ স্যাম্পল। স্যাম্পল কালেকশনে কি হয়, এটা আমরা অনেকগুলো কেজ আমরা পেয়েছি যে প্রথম ধরুন আপনি যখন টেস্ট করতে আসলেন তখন আপনাকে যেভাবে আমি ইন্ট্রোডিউস করে ঠিক জায়গায় গিয়ে স্যাম্পলটা নিয়ে টেস্ট করলাম, পজিটিভ আসলো। আমি যখন জানলাম যে আপনার টেস্ট পজিটিভ আছে, নেক্সট টাইম যখন আপনাকে আমি নেজাল ক্যাভিটিতে এটা ঢুকাতে যাব তখন আমি অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় ঢুকাই দেব। এটা একটা ইনহিবিশন থাকে অনেকের, কারণ সবাই সমানভাবে পারদর্শী না, শর্ট টাইম ট্রেনিং দিয়ে সবাইকে, সেখানে স্যাম্পল কালেকশনে একটা ডিফেক্ট আসতে পারে। সিস্টেম টেস্ট সিস্টেম ইটসেলফের ভেরিয়েশন হয়, কারণ কি এগুলো আমরা বলি অ্যান্টিজেন জিনিসটা সেলের মধ্যে থেকে সিক্রেট হয়, তো সিক্রেশনটা সবসময় সমানভাবে হয় না। কারণ ধরুন এখন বেশি মাত্রায় সিক্রেশন হচ্ছে, টেস্ট করছি আমরা পাচ্ছি, পরবর্তী যখন নিচ্ছি তখন দেখা যায়। সেজন্য ডিকটাম হচ্ছে যে কোনো একটা টেস্টিং সিস্টেমে যদি একবার পজিটিভ আসে তখন কিন্তু ওনাকে পজিটিভ হিসেবেই মেনে চলা উচিত, আইসোলেটেড থাকা উচিত, 10 ডেজ থাকা উচিত, 10 ডেজ পরে আরেকটা রিটেস্ট করা উচিত। এই যে মানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে টেস্ট করাটা আমরা ডিসকারেজ করি, কারণ এতে কিন্তু সবসময় বিভ্রান্তি ছড়ায়। ইভেন আর্টিফিশিয়াল ভার্সেস অ্যান্টিজেনও সেম প্রবলেম হয়। তো সেই জন্য যে কোনো একটা ফরম্যাটে যদি আপনি পজিটিভ আসেন, অ্যাসিমটোমেটিক থাকুক না, কোনো প্রবলেম নেই, অ্যাটলিস্ট 10 দিনের জন্য তো আপনি একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করলেন, নিজেকে আইসোলেটেড রাখলেন, সেফ রয়েছে। 10 দিন পরে এটা আরেকটা আর্টিফিশিয়াল করে একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট করে তারপরে। সো অ্যান্টিজেন ডিটেকশন সিস্টেমে আমরা যেটা ডিএম স্যার এখন বলছিলেন যে ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভ, ফলস পজিটিভগুলো আমরা কম পাই, ফলস নেগেটিভ বেশি পাই। তার মানে আজকেই সকালবেলা আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে হচ্ছিল যে এখন যেটা বলা হচ্ছে যে 100% অ্যান্টিজেন নেগেটিভ ইন্ডিভিজুয়ালস যারা অ্যান্টিজেন টেস্ট করাবেন তাদের মধ্যে যাদের সিমটম থাকবে কিন্তু অ্যান্টিজেন নেগেটিভ, তারা যাতে অবশ্যই আরটিপিসিআর টেস্ট করে, অবশ্যই। ইট শুড বি 100%। আমরা একজনকেও যাতে না আছে যে আমার সর্দি কাশি আছে, আমি অ্যান্টিজেন করালাম, আমি খুশি হয়ে বাড়ি চলে গেলাম, আমি অ্যান্টিজেন নেগেটিভ অথবা আমি নেগেটিভ। এই টেন্ডেন্সি যাতে এটা মানে আপনাদের তরফ থেকে সবার কাছে আহ্বান জানানো উচিত যে সবাই যেন যাদের সর্দি কাশি জ্বরে ভুগছেন বা পেট খারাপ ভুগছেন, একটা মাত্র অ্যান্টিজেন টেস্ট করি অ্যান্টিজেন নেগেটিভ আছে, বাড়িতে বসে না থাকে, সিমটোমেটিক শুড অ্যাগেইন রিপিট টেস্ট বাই আরটিপিসিআর। স্যার এরকম কি হয়েছে না যে অ্যান্টিজেন করাইছে পজিটিভ আইছে আবার আরটিপিসিআর করাইছে নেগেটিভ আইছে? এটা পাইছি আপনি, এটা হতে পারে। এবং মোস্টলি এগুলো হচ্ছে দুটো কারণ হয়। আমার একটা হচ্ছে ভাইরাসের বায়োলজিটা বুঝতে হবে, যে ভাইরাস সবসময় সমানভাবে রেপ্লিকেশন করতে থাকে না। কোন পিরিয়ডে আমি নিচ্ছি সেটা ডিপেন্ড করে, কারণ সেটা আমি আগাম বুঝতে পারছি না পেশেন্ট এখন কোন পিরিয়ডে আছে। সেকেন্ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার স্পেসটা, এই যে নেজোফেরেঞ্জিয়াল সোয়াব বলি, কিন্তু আমরা এমনিতে বাংলা ভাষায় লালারস বলছি, কিন্তু অ্যানাটমিক্যালি নাকের ভিতরে একটা স্পেশাল জায়গা আছে, ওই জায়গা অবধি পৌঁছে যখন আমরা স্যাম্পলটা কালেক্ট করবো তখন কিন্তু তার সেন্সিটিভিটি অনেক বেশি, আর প্রপার জায়গায় না পড়লে সেখানে ভেরিয়েশন আসবে। शॉर्ट में ये बोल रहे हैं कि अगर कहीं पे भी एक भी না করে প্লিজ আইসোলেট ইউরসেলফ, 10 দিন আলাদাভাবে থাকুন, 10 দিন যা যা প্রতিরোধ ব্যবস্থা আছে নেন, তাহলে সমাজও সেফ, আপনার ফ্যামিলি সেফ, এভরিবডি উইল বি সেফ। এটাই ডিকটাম হওয়া উচিত। লোকের সুবিধা হয় যে পজিটিভ আছে ওরা জানে পজিটিভ আছে ওর বাড়িতে থাকে। আমরা এটা বলছি না সবাইকে হাসপাতালে আসতে, কিন্তু যে ডেথ হয়েছে, যে মৃত্যু হচ্ছে, সবচেয়ে থেকে বেশি যে বড় সওয়াল, এটা সম্পূর্ণ রাষ্ট্রেই দেখা গেছে। ইভেন আইসিএমআর বলছে যে এখন নাম্বার অফ কেসেস নোবডি ক্যান কন্টেন। আমরা কন্টেনমেন্ট জোন করে লকডাউন করে কেস কন্ট্রোল এখন করতে পারি না। এটা এভাবে প্রত্যেক এরিয়াতে ফেলা আছে। এখন আমরা আপনাকে ম্যাপ যদি আমি দেখাই, কোনো এরকম ওয়ার্ড নাই এমসিতে যেখানে একটাও কেস নেই, শুধুমাত্র একটি ওয়ার্ড আছে, ওয়ার্ড নম্বর 8।
এটা অলমোস্ট সেমি রুরাল এলাকা বাকি সমস্ত ওয়ার্ডে অ্যাক্টিভ কেস তো আমরা কন্টেন্ট কাকে করবো কোনটা ওয়ার্ডে আমি বলি কি আমি কন্টেনমেন্ট জোন করে দেবো সমস্ত এমসি লকডাউন আমরা করতে পারি না চাই না কোন লাভ হবে তো যে শুধুমাত্র যে এখন যে স্ট্র্যাটেজি হচ্ছে সম্পূর্ণ রাষ্ট্রে যেটা চলছে ওটা হচ্ছে প্রিভেনশন অফ ডেথ মানে লোক কম से कम সংখ্যায় মারা যায় ওর জন্য আমরা কি করতে পারি ওর জন্য বেসিক্যালি ফিল্ড লেভেলে কিছু অ্যাকশন আছে হাসপাতালে কিছু অ্যাকশন করতে পারি ফিল্ড লেভেলে যে রিকোয়ার্ড আছে ওটা হচ্ছে যে হোম আইসোলেশন আছে ওখানে ওনাদেরকে আমরা স্বাস্থ্য ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে একটা ডেইলি কল করে মনিটরিং করি বুঝতে পারি কি কে সিরিয়াস হচ্ছে যে লোক আছে যে পজিটিভ আছে হোম আইসোলেশন আছে ওনাদের মধ্যে একটু কনফিডেন্সও থাকতে হবে যদি আমি সিরিয়াস হই হেলথ ফ্যাসিলিটিতে যাই তো আমি সঠিকভাবে উপচার পাবো এই মামলায় আমি আপনারও কোঅপারেশন একটা সাহায্যের জন্য অনুরোধ করব মিডিয়ার অনেক বড় ভূমিকা ইনফ্যাক্ট একটা মিটিং আমি ডাকতে চাইছিলাম আপনাকে কিন্তু আমি আগামী সপ্তাহে বৃহস্পতিবার যখন মিটিং করবো আমরা ডাকবো সময় ডেটা ওটা দেখানো হবো মিডিয়ার অনেক বড় ভূমিকা একটু there is always a fault in the system because this is a new disease nobody knows how this disease will behave even now people are not knowing what is happening this you also know every day we are coming with a new situation but we are reacting to it so there is always an inefficiency built-in inefficiency in the system but it does not mean that system is not working so ekto je ভয় ক্রিয়েট হচ্ছে লোকের মানে হাসপাতালে যাবো তো মারা যাবো এটা ভয় এটা ভালো নাই in this we all have to work in this direction we are working I am working overtime let me tell you but we want cooperation from media also যে লোক মারা গেছে আমার জেলার আমি ডেথ অ্যানালিসিস করেছি ওটা যখন হাসপাতালে আসে কত ঘন্টা পরে মারা যাচ্ছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো বিকজ ওরা ওখানে হাসপাতালে আসার ডিলে হচ্ছে না হাসপাতালে উপচারের খারাপই হচ্ছে এটা দেখা যায় কারণ তো দেখা গেছে প্রথম 24 ঘন্টার মধ্যে মোটামুটি 20 থেকে 25% লোক মারা যাচ্ছে যখন অ্যাডমিট হচ্ছে কোভিড হসপিটালে আজ ভর্তি হচ্ছে 100 জন কালকে এখান থেকে 20% ডেথস अगर 4 জন কালকে মারা যাচ্ছে তো একজন এরকম যেটা একদিন মধ্যে মারা যাচ্ছে ভর্তি হওয়ার পর বাকি উইদিন 48 hours of admission it is almost 40% এর সোজা মতলব যেটা হচ্ছে যে লোক লেট আছে হাসপাতালে লেট আসছে লেট রেফার হচ্ছে ওরা ভয় পাচ্ছে যখন হাসপাতালে আনা যাচ্ছে অলরেডি ভেরি সিরিয়াস দ্যাটস ওয়াই মেজরিটি অফ ডেথ হ্যাপেনিং ইন ফার্স্ট 24 hours কিন্তু এটা যে সেকেন্ড মিনিং হচ্ছে এটা হচ্ছে যখন হাসপাতালে আসছে তখন আমাদেরকে প্রথম 24 hours মধ্যে সবচেয়ে থেকে বেশি অ্যাটেনশন দিতে হবে এটা আমরা রিয়েলাইজ করেছি এখানে बैठक করে বলেছি that immediately after coming to hospital person should be put on oxygen and whatever emergency treatment is required should be given so this is one important thing but this is also I would like to appeal to people who are COVID positive and staying in home isolation that if they feel something is wrong they should report immediately otherwise it will be very difficult for anyone to help so this is very important একটা और যেটা সুবিধা এখানে ছিল এমপি ম্যাডাম অলরেডি বলে দিয়েছেন কি কি এখানে স্টেপস গত 2-3 দিন মধ্যে কিছু কিছু আমরা করতে পেরেছি স্টেপ বাই স্টেপ কিছু করা হচ্ছে একটা और যেটা জিনিস ছিল রিগার্ডিং ডেড বডি ম্যানেজমেন্ট নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে আগে তো ওর জন্য বেসিক্যালি দেয়ার ইজ সো মাচ অফ ফিয়ার সবাই এতগুলো ডর খাচ্ছে কেউ ডেড বডি হ্যান্ডেল করতে চাইছে কিন্তু আগে 5 তলা যে কোভিড হসপিটাল আছে শুধুমাত্র 2 জন ডেড বডি হ্যান্ডলার ছিলেন এখন ওটা ইনক্রিজ করে 8 জন করা হচ্ছে 4 জন এক শিফটে কাজ করে 4 জন এক শিফটে দিস ইজ টু ইনশিওর দ্যাট if the death happens unfortunately even after hard work by the health team then the body should be removed and it should be disposed of in a fitting manner at the earliest it should not keep lying there ওখানে বেশি দের থাকতে হয় না ওটাকে ডিসপোজ করা হয় পেশেন্ট পার্টিকে ইনফর্ম করে ক্রিমেশন করে যেভাবে করা সো এটা কিছু কিছু স্টেপ নেওয়া হয়েছে
आगामी दिन और जे কিছু রিকোয়ার্ড হবে এটা করা হবে আর যে দিল্লি से एक्सपर्ट থেকে টিম যেটা আসছিল ওরার সঙ্গে আমরা দেখা করেছি এরপরে আমার জেলা কি কন্ডিশন আছে ওই জন্য অ্যানালিসিস জন্য ওনার সঙ্গে মিটিং আছে ওখানে যে কিছু ওরা সাজেশন দেবে ওটা আমরা করব কিন্তু আমরা এটাই বলতে চাই যে যে administration including health department it is not that they are not working hard हमार जिला मध्य ही 130 जन हेल्थ केयर स्टाफ पॉजिटिव हो संपूर्ण राज्य तो 364 जन हो शुद्ध मात्र पश्चिम त्रिपुरा जिला 130 जन हो फॉर्चुनेटली केव मारा गए ना ये जो 130 जन होते ऑल ऑन ड्यूटी ये रकम नहीं जो मार्केटे गए पॉजिटिव हो रकम नहीं they have been found positive on duty it means they are working so I would appeal to everyone to understand that we are working hard and we are trying to help the people as much as possible but we also require cooperation from media also there are some difficulties one more thing I forgot to say enforcement বিকজ ল্যাক্সিটি লোক অনেকগুলি রিল্যাক্স হয়ে গেছিল আপনারা দেখেছেন আমি স্বয়ং 1 সেপ্টেম্বরকে আমি 144 সিআরপিসি অর্ডার জারি করেছি তারপরে আমি চেষ্টা করছি এটা ফুলভাবে এনফোর্স করা যায় যে সোশ্যাল ডিস্টেন্সিং হচ্ছে মাস্ক হচ্ছে ওর জন্য মাইকিংও অনেক এক্সটেন্সিভ মাইকিং করা হচ্ছে প্রত্যেক জায়গায় এখনও চলছে যদি বাইরে যাবে তো শুনতে পারবেন पेनल्टी वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट एमसीएल अच्छा ये अभी आज का तो अपडेटेड डेटा मेरे पास नहीं है बट कल तक का हमारा 90 है एक्चुअली वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट में टोटल स्ट्रीट डेथ का 40 to 50% वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट में हो रहा है और वो ऑलमोस्ट पूरा ही एएमसी एरिया है इसके लिए हम डेथ प्रिवेंशन की बात कर रहे हैं अपडेटेड डेटा हम आपको जरूर दे देंगे अभी हम लेकर के नहीं आए आज का भी डेटा कुछ होगा बट परसों तक हमने 79 डेथ्स का एनालिसिस किया था जिसके एनालिसिस के बेसिस पर मैं आपको बता रहा था कि कितने घंटे में लोग मरते हैं यहाँ पे आकर के अगर अनफॉर्चुनेटली मर जाए बोलेंगे कुछ স্টাডি করেছিল সেই স্টাডিটা খুব একটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দেয়নি সো সেই স্টাডিটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আইসিএমআর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ইন্টারেস্ট দেখায়নি এখন প্লাজমা থেরাপি নিয়ে যেটা কালকের নিউজে এসছে তো প্রেজেন্টলি আমাদের এখানে প্লাজমা থেরাপি নিয়ে আমরা কাজ করছিলাম তো প্রবলি আমরা প্লাজমা থেরাপি নিয়ে ভর্তিও কাজ করে আমাদের নেক্সট কালকের একটা মিটিং আছে সেটাতে ঠিক করা হবে প্রবলি উই আর নট ওয়ার্কিং আউট উইথ প্লাজমা থেরাপি তো আইসিএমআর যে স্টাডিটা হয়েছিল সেটাতে হ্যাপি রেজাল্ট পাওয়া যায়নি প্লাজমা থেরাপি দিয়ে যদিও অনেক সেন্টার ইউজ করছে বাট আইসিএমআর গাইডলাইনে এখনও প্লাজমা থেরাপি অ্যাপ্রুভাল পায়নি তো আমাদের এখানে ওই ব্যবস্থা করার জন্য আমরা আরেকটা মিটিং শুরু হয়েছে প্লাজমা থেরাপি যদি প্রয়োজন হয় আমাদের রাজ্য সরকারের ভালো রেজাল্ট যদি হয় সেটা আমরা শুরু করবো জীবিতে এবং সেটা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী থেকে সেটা ইনিশিয়েটিভ আমাদেরকে দিয়েছে মুভি এবং হেলথ ডিপার্টমেন্টকে বলে দেওয়া হয়েছে প্লাজমা থেরাপি ইস্যুটা কবে থেকে কোনো মানে কবে থেকে হতে পারে ডক্টর মানসী রায়কে চেয়ারম্যান করে একটা কমিটি হয়েছে এই কমিটি ওয়ার্কআপ করছে তারপরে মাঝে মাঝে যেগুলি যেমন ডক্টর রাজেন্দ্র বর্মা বললেন যে আইসিএমআর এখন খুব বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে না তবু আমাদের ওয়ার্কআপ যেগুলি করার সেগুলি এবং হয়তো বা হবে রিসেন্ট 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কিছু না কিছু প্লাজমা দেওয়ার জন্য আমাদের অনেকে যোগাযোগ করেছে এবং আমরা সেটা 14 থেকে 20-এর মধ্যে প্লাজমা থেরাপির প্লাজমা যারা দেবেন তাদেরকে আমরা জীবিতেই সেটা করার ব্যবস্থা করব। আমার একটা প্রশ্ন এখন কি সমস্যা হচ্ছে যে প্রপার বার্ডেন কোভিড পেশেন্ট এখন 18 জন নাকি ডাক্তার আছে তাদেরকে লেখাপড়া করতে হয় মানে অ্যারাউন্ড 300 পেশেন্ট তো ম্যান পাওয়ার আপনারা কীভাবে করছেন ম্যান পাওয়ার নতুন ডাক্তার বা নার্স এই জিনিসটি সার্ভিস একদম স্পেশালাইজ সার্ভিস তো এটাকে আপনারা কি ডাক্তার নতুন করে ডাক্তার বা নার্স আমরা নতুন করে 49 ডাক্তারকে নেওয়া হয়েছে এদের মধ্যে যারা আয়ুর্বেদিক এবং যারা হোমিওপ্যাথিক ওই ডাক্তাররা সার্ভিসে জয়েন করেছেন যারা এমবিবিএস তারা
এখনও ঠিকভাবে জয়েন করেননি, কিন্তু 49 নার্সেস কেথ ল্যাবে যারা রয়েছেন তারা ফ্লোর ম্যানেজমেন্ট তাদেরকে 49 আমরা করেছি এবং আরও আগামী দিন আরও করা হবে। এবং আমি আপনাদের মাধ্যমে যারা হেলথ ডিপার্টমেন্টকে বিভিন্নভাবে সুলভ বলুন, নার্সেস বলুন, ডক্টর বলুন, আপনারা হেল্প করতে চান, আপনারা যোগাযোগ করুন, আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। এবং আগামী দিন যারা এই অতিমারির মধ্যে আমাদেরকে সহযোগিতা করছেন, দেশকে সহযোগিতা করবেন, রাজ্যকে সহযোগিতা করবেন, এই প্যান্ডেমিক সিচুয়েশনে আপনাদেরকে সরকারের পক্ষ থেকে আপনাকে শংসাপত্র দেওয়া হবে। এবং আগামী দিন আপনাদেরকে কোনো জব যদি পার্মানেন্টলি দেওয়ার কথা হয় তখন তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে। এটা আদরণীয় মুখ্যমন্ত্রী গতকালকে আমাদেরকে বলেছেন। তো সবারকে আমরা আহ্বান করব, জীবিতে আমি আবার প্রথমে বলেছি যে কোনো মৃত্যু বেদনাদায়ক। জীবিতে সম্বন্ধে যে বিভিন্ন ডেড বডিকে দেখতে গেলে মুখ দর্শন করলে পয়সা দিতে হয়, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যে কথা। আমরা যারা ডোম রয়েছে, আমরাও যখন পোস্টমর্টম করতে যাই আমাদের কোনো পয়সা দিতে হয় না। কেউ যদি ব্যক্তিগতভাবে নিজেদের মতো করে কাউকে টিপস দিতে যান, সেটা আপনাদের বিষয়, সেটা আমাদের একবারে জীবির সঙ্গে কোনো সম্পর্কিত নয়, সেটা আমাদের বিষয় নয়। একটা এমনিতেই প্যান্ডেমিক চলছে, আপনারা মানুষকে বিভ্রান্ত করবেন না। সবাইকে আহ্বান করব, আমরা সবাই মিলে তার জন্য লড়াই করছি এবং জীবিতে ভালো পরিষেবা চলছে। আপনিই বলছেন সাংবাদিক মহোদয় যে জীবিতে ওভার বার্ডেন চলছে, তারপরও ডাক্তাররা বলছে না যে আমি পেশেন্ট রাখবো না। আপনারা জানলে অবাক হবেন যে যারা অ্যাসিম্পটোমেটিক তাদেরকে যখন একদিন দুদিন ট্রিটমেন্ট করে বলে দেওয়া হয় আপনি কোভিড কেয়ার সেন্টার, আপনি ভগৎ সিংয়ে চলুন, আপনারা জানলে অবাক হবেন পেশেন্ট বলছে ফ্লোরে থাকবো, তারপরও জিবি ছেড়ে যাব না। এবং জিবির অ্যাম্বুলেন্স থেকেও নেমে জিবিতে ঢুকে গেছেন, এমন অনেক ঘটনা ঘটেছে এবং ওনারা যেতে চাইছেন না। আমি স্পেসিফিক নামটা বলছি না। গতকালকে এবং এর আগের দিন আমাদের দুজনের নেগেটিভ এসছে, RT-PCR নেগেটিভ এসছে। ওই পেশেন্ট বাড়িতে যেতে চাইছেন না, উনি বলছেন আরও 2 দিন আমি থাকবো। প্রয়োজনে যদি কেউ নাম আপনারা জানতে চান আমি বললে পার্সোনালি বলবো, কিন্তু পাবলিকলি আমি বলছি না। মানুষ জীবিত থাকতে চাইছে এবং আজকে পর্যন্ত 98 যারা আমাদের মহিলাদের ম্যাটারনিটি কেস রয়েছে, ডেলিভারি কেস 98 কেস সফলতার সঙ্গে হয়েছে। শুধু একজন আমাদের বোন যাকে বিভিন্ন হসপিটালে ঘুরে যখন জীবিত এসেছেন, বিভিন্ন হসপিটালে 7 দিন থাকার পরে যখন গত 4 দিন আগে উনি জীবিত এসেছেন, ওনাকে অপারেশন করার পরে বাচ্চা মৃত ছিল এবং মৃত না শুধু বাচ্চাটা পচে গেছে। ওনার এই মুহূর্তে ঘুরতে ঘুরতে জীবিতে আসবো কি না, মানে জীবিতের প্রতি যে আমরা একটা ফোবিয়া আমরা তৈরি করে রেখেছি, সেটার কারণে যদি সেটা 10 থেকে 12 দিন আগে উনি আসতেন, হয়তোবা ওনার যে শিশুর জন্ম হয়েছে, মাকে বাঁচানো গেছে, শিশুটা ভেতরে একটু পচেও গেছেন। এই পরিস্থিতি এই বর্তমানে 98 আমাদের বোনদেরকে ভালোভাবে ডেলিভারি কেসেস হয়েছে। এবং জানলে আরও খুশি হবেন যে আমাদের যেটা গাইনো ওয়ার্ড রয়েছে সেখানে পজিটিভ নেগেটিভ খুব সুন্দরভাবে তাদেরকে করা, যখনই অ্যাডমিট হচ্ছে তাদেরকে তার তুরন্ত যাকে আপনার সিজারিয়ান কেসেস প্রয়োজন হচ্ছে সেটা করা হচ্ছে, যাদেরকে নর্মাল ডেলিভারি সব কিছু তাদেরকে সেই পরিষেবা আমরা দিচ্ছি। তাছাড়া জীবিতে অক্সিজেন অ্যাভেলেবেল রয়েছে, যেটা কন্ডেন্সার শুধু বলে সেটাকে পর্যন্ত প্রোভাইড করা হয়েছে, সেটাকে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হয় না। এটা কন্টিনিউ প্রসেসে সেটা হচ্ছে, সেটা হিউজ পরিমাণে জীবিত মজুত করা হয়েছে। তাছাড়া অক্সিজেন সিলিন্ডার যাতে আরও বেশি করে প্রোভাইড করা যায় তার জন্য আরও একটা কোম্পানিকে ডেকে আমরা গতকালকে প্যানেল করে দিয়েছি। তাছাড়া জীবিতে বাইরে থেকে আমরা ওষুধ আমরা পাই, আমরা বিভিন্ন যে অমৃত রয়েছে, জেনেরিক মেডিসিন বিভিন্ন জায়গা থেকে মেন স্টোরে আমরা ওষুধ রাখি। তারপরেও গত 6-7 দিন আগে থেকে আমরা আরেকটা ব্যবস্থা রেখেছি, বাইরের কোটেশন চেয়েছি আমরা, যারা MRP রেটের উপরে কত পার্সেন্টেজ ডিসকাউন্ট দিয়ে আমাদেরকে এই বর্তমান পরিস্থিতিতে কোভিডের জন্য ওষুধ দিতে পারে সেই ব্যবস্থা আমরা রেখেছি। এবং গত 2 দিন থেকে আমাদের টসিলিজম যে ইঞ্জেকশন আরেকটা এইসব ইঞ্জেকশনও আমরা সাফিসিয়েন্ট পরিমাণ
স্টোরেড হয় আমাদের কোভিড সেন্টারে এনটিএস 1 এবং এনটিএস 2 বিল্ডিংয়ে সমস্ত রকমের যে ওষুধ সেটা আমাদের মজুদ রয়েছে এবং আপনারা জানলে আর খুশি হবেন সেটা 3 মাসের। আমাদের ডক্টর সাহেব বলছেন যে 3 মাসের রয়েছে, আমরা 3 মাস করে আমাদের রুগী কল্যাণ থেকেও আমরা এক্সট্রা যে অ্যাফোর্ড দেওয়ার দরকার সেটা আমরা দিচ্ছি। তাছাড়া হচ্ছে ট্রলি, হুইল চেয়ার, অক্সিজেন ক্যারিয়ার যে রয়েছে সেগুলো আমরা গত 2 দিন আগে আমরা করেছি ত্রিপুরা বিজিবিতে। ডাস্টবিনের আরও প্রয়োজন ছিল, গতকালকে আমরা আলাদা করে 80 লিটারের 70টা ডাস্টবিন এবং 30 লিটারের 50টা ডাস্টবিন আমরা এট এ টাইম এসডিআরএফ থেকে ডিএম সাহেবকে বলার সঙ্গে সঙ্গে সেগুলি আমাদেরকে প্রোভাইড করে দিয়েছেন। তাছাড়া যেটা রয়েছে আপনার ফগিং মেশিন, যেটা ফগিং মেশিন যেটা স্যানিটাইজ করার জন্য ম্যানুয়ালি এবং যেটা ইলেকট্রিকের মাধ্যমে চলে সবগুলি সাফিসিয়েন্ট রয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে সেটা ভলেন্টারিলি দিয়েছি এবং আরও যদি আমাদের কাছে যত ব্যবস্থা রয়েছে সব কিছু সারপ্লাস রয়েছে, কিন্তু আমাদের নতুন কিছু যদি আসে সেটা আমাদেরকে অ্যাড করতে হবে। তো আমি সবাইকে আপনাদের মাধ্যমে, আপনাদের সবচেয়ে সংবাদ মাধ্যমের সোশ্যাল মিডিয়া, ওয়েব মিডিয়া, সব মিডিয়ার অনেক ভূমিকা রয়েছে। সবাইকে বিনম্রভাবে যারা মিডিয়ার বন্ধুরা আমাদের রয়েছেন আপনাদের দায়িত্ব অনেক বেশি। এই প্যান্ডেমিকের মুহূর্তে আমাদের ডক্টররা দিন রাত মেহনত করছেন। তারা এই পর্যন্ত 4-5 পর্যন্ত তারা ওই কোভিড সেন্টারে এন্ট্রি নিয়েছেন। আপনারা জানেন রাজ্যের স্বনামধন্য 2 জন ডাক্তার, ডক্টর প্রদীপ ভৌমিক এবং ডক্টর শ্যামল রায়, ওনারা পজিটিভ রয়েছেন। তাছাড়া অন্যান্য ডাক্তারও কিছু অনেকে ডক্টর আমাদের পজিটিভ রয়েছেন, তারা ঘরে বসে না। যেটা আমার ডিএম সাহেব বলছেন যে 364 হেলথ ওয়ার্কার ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় পজিটিভ হয়েছে। তারা কেউ মার্কেটিং করতে, কেউ বিয়ে বাড়িতে গিয়ে তারা পজিটিভ হননি, তারা আমাদেরকে সেবা দিতে গিয়ে পজিটিভ হয়েছেন। তো ভগবানের কাছে এখনো কৃপা, আমাদের সব যারা রয়েছেন হেলথ কর্মী একজনেরও ডেথ হয়নি, ওনাদেরকে রক্ষা করেছেন ভগবান, আগামী দিনও রক্ষা করবেন, কারণ তারাই এখন ভগবানের মতো ফ্রন্টলাইন ওয়ারিয়র হিসাবে আমাদেরকে কাজ করছেন। আমি বিনম্রভাবে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের আমার রাজ্যবাসীকে আমি বিনম্রভাবে আবেদন করব, আমরা এক পরিবারের এই মুহূর্তে আমরা সবাই একসঙ্গে লড়াই করব। কেউ ঘরে যদি আপনারা অসুস্থ হন লুকোবেন না, আসুন সবাই মিলে, এবং আমরা সেটার সঙ্গে লড়াই করছি বলে সেটা আমরা রয়েছে। এই জন্যই গোটা দেশের মধ্যে 0.96% আমাদের মৃত্যুর হার, সেটাকে যাতে 0% করা যায় সেই লক্ষ্যে আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। আপনারা জীবিতে আসুন, বিভিন্ন হসপিটালে আসুন, সব ব্যবস্থা রয়েছে এবং ডে আফটার ডে সে গ্রাজুয়ালি আমরা সেটাকে আরও ডেভেলপ করছি। আমার একটা দাবি আছে ভাই